জিন্দগি তোর জয়রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর জয় ফাঁকি দিয়া। বলেন আপনার আমার জীবন কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? কাপাসকান্দির বাইরা আর ঘরে বসে থাকেন না, ঘরে বসে থাকেন না, একবার স্মরণ করে দেখেন আপনার আব্বা আমার আব্বা, আপনার মা আমার মা কত কষ্ট করে আমাদেরকে দুনিয়াতে রেখে তারা অন্ধকার কবরে শুয়ে গেছে। তারা আমাদের দিকে তাকায় রয়েছে। আমরা নি জান্নাতের বাগানে যাব, জান্নাতের বাগানে যে পয়সা নি মা বাবার জন্য হাত তুলে দোয়া করব। মা বাবার জন্য দোয়া করতে জান্নাতের বাগানে আসলে হতে পারে আজকে দোয়ার বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা বাবা আমার বাবার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? এই জন্য আমি অনুরোধ করব, যারা ঘরে বসে আছেন ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা আমার, আব্বারা আমার, এখন বসে থাকার সময় না, আমরা মেহেরবানি করে মাহফিলে চলে আসি। হতে পারে দাদা ভাই আপনার আমার জীবনের শেষ মাহফিল, হতে পারে আপনার আমার জীবনের শেষ মোনাজাত, হতে পারে আপনার আমার জীবনের শেষ দেখা, হতে পারে আপনার আমাদের জীবনের শেষ মোনাজাত। এবার আমার কালকে আপনার জন্য আমার জন্য সূর্য উদয় হবে তার কোনো গ্যারান্টি নেই। কি কালকে আমার জন্য সূর্য উদয় হবে কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমি বলবো, যারা ঘরে বসে আছেন ভাইরা আমার, মেহেরবানি করে মাহফিলে চলে আসেন, দ্বিধা দ্বন্দ্ব রেখে দল বল নির্বিশেষে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহাব্বতে, কথা কোন ঠিক কিনা? এই নবীজির মুহাব্বতে আপনি আমি দুরূদ শরীফ পড়লাম, এই নবীর মুহাব্বতের দুরুদের দাম আছে না নাই? আমার নবীজি বলেন, আরে উম্মত মনে রাখবা, যত বেশি দুরূদ শরীফ পড়বা কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীর তত নিকটে তত কাছে তুমি থাকবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীর দুরূদ শরীফ চাই কি চাই না? কে কে নবীর দুরূদ শরীফ? আল্লাহ আমার যেই ভাইরা হাত তুলেছে নবীর পক্ষে, আল্লাহ মরার একদিন আগে হইলো আমার দয়াল নবীর দিদার নসিব করায়, সকল বলে আমিন। কারণ নবীকে দেখার ইচ্ছা আছে কিনা? নবীকে দেখলে লাভ না লস? যেই নবীকে একবার স্বপ্নে দেখলে দুজকের আগুন হয়। আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, নবীজি বলেছেন আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে দুরূদ শরীফ না পড়ে তার দোয়া ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। জমিন এবং আসমানের মধ্যখানে স্থানে আমার আল্লাহ ঝুলায় রাখে, আল্লাহর দরবারে কবুল হয় না। এটা তিরমিজিতে আসছে, তিরমিজি শরীফের 130 নং পৃষ্ঠার মধ্যে আসছে। তাহলে নবীর দুরূদ শরীফ পড়া দরকার আছে কি? আজকে আমরা নবীর দুরূদ শরীফ ছেড়ে দিয়েছি। যেই দুরূদ শরীফ আমার রব্বে করিম নিজেই পড়ে নবীর উপরে দুরূদ শরীফ, আজকে আমি আপনি দুরূদ শরীফ কেন ছেড়ে দিয়েছি? কার কথায় ছেড়ে দিয়েছি রে দাদা? আজকে যদি আপনি কোনো বায়ান দিয়া চলেন, কোনো মাধ্যম দিয়া চলেন, কেউ যদি আপনাকে মিথ্যা মেসেজ দেয় রে দাদা, ওই মিথ্যা মেসেজ কানে নেওয়া যাবে না। কারণ আপনি আমার মরার পরে আপনার আমার সঙ্গে কেউ যাবে না। যাবে কি? যাবে ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ যাবে না। আমার নবী ডাক দেয়া কয়, আরে উম্মত তুমি যখন ইন্তেকাল করবা, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, তুমি যখন কবরের যাত্রী হয়ে যাবে, কবরের দেশে চলে যাবা, মনে রাখো এই বেটা এটা কি বাজাচ্ছে? কি ব্যাপার? আমার নবীজি বলতেছে, আরে উম্মত, এই উম্মত তুমি যখন কবরে চলে যাবা, অন্ধকার কবরে তোমার পাশে তুমি কাউরে পাইবা না।
কেউ পাইবেন? তোমাকে যখন দাফন করে দিবে, মাটি দিয়ে চলে আসবে, ওই সময় তুমি মহা বিপদে পড়ে থাকবা। কারণ আমার উম্মতের সর্বপ্রথম স্টেশন হলো কবর। সর্বপ্রথম স্টেশন কি? আমার নবী বলেন, কবরে যদি তুমি ধরা পড়ে যাও, হাসরে মিজানে ফুলসেরাতে ধরা পড়ে যাবা। আরে উম্মত, ওই কবরের ভিতরে কাউরে পাইবা না। মুসিবতের দিন, বিপদের দিন ওই কবরে যখন তুমি অন্ধকার কবরে কাউরে পাইবা না। টেনশন করো না, চিন্তা করো না। আরে আমার উম্মত, তোমার জন্য একটা শুভ সংবাদ দেয়া যায়, গুড নিউজ দেয়া যায়, ব্যাড নিউজ দেয়া যায়। ওই অন্ধকার কবরে যখন তুমি কাউরে পাইবা না, ওই অন্ধকার কবরে তোমার পাশে আমি নবীরে পাইবা। কারে পাইবেন? সকলে একমত, নবীকে কবরের মধ্যে দেখানো হবে। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই ব্যক্তিটা কে, তার সাথে তোমার সম্পর্ক কি, তার সম্বন্ধে তোমার ধারণা। আপনি যদি এই সময় বলতে পারেন তিনি আমার নবী, তখন সঙ্গে সঙ্গে ফেরেশতারা কি কবর ছেড়ে দিবে, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। যেরকম সুবহানাল্লাহ। আর যদি না চিনতে পারি তাইলে কোনো উপায় এবার আসে নবীজির দুরূদ শরীফের একটা আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরি। একটু মনোযোগ দিয়ে, গভীর মনোযোগ দিয়ে আমার দিকে তাকায় থাকেন। কথাগুলি বলবো, একটু মেহেরবানি করে শ্রবণ করবেন। ও বের আমার বন্ধুরা আমার, অসংখ্য আল্লাহর ওলিরা শুধু বাংলাদেশে না, বহির্বিশ্বের অনেক দেশের মধ্যে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করছে। করে কি করে নাই? বাংলাদেশে শাহজালাল ইয়ামিনী ৩৬০ জন আউলিয়া নিয়ে আইসা ইসলাম প্রচার করে গেছে। এবার আসেন আল্লাহর ওলিদের বাস্তবতা, আমি কিছু বাস্তব আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহর ওলি সুলাইমান জাগরি রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ওনার রাজ্য ছেড়ে আরেকটা রাজ্যে প্রবেশ করলেন। করার পরে এবার দেখে আসরের নামাজের সময় একেবারে শেষের দিকে চলে যাচ্ছে। মরুভূমি আর মরুভূমি, একটা জঙ্গলা দেখা যায়। ওনার খাদেমকে ডেকে বলে, বাবা রে, আমার আসরের নামাজ পড়তে হবে, আমার ওযুর প্রয়োজন আছে, পানি পাবো কোথায়? খাদেম বলতেছে, হুজুর আপনি পানি পাবেন কোথায় চিন্তা করতেছি আমিও। যেহেতু মরুভূমি এলাকাতে কোনো খাল বিল, কোনো নদী নালার ব্যবস্থা নাই, মরুভূমি এলাকা, কোথায় পাওয়া যাবে পানি? এমন সময় দেখে জঙ্গলা থেকে এক ঝাঁক পাখি উড়াল মেরেছে। আল্লাহর ওলি কয়, বাবারে, জঙ্গলা থেকে যখন পাখি উড়াল দিয়েছে, অবশ্যই জঙ্গলার আশেপাশে কোনো কূপ আছে, কোনো নদী নালা আছে, কোনো গর্ত আছে, নতুবা পশু পাখি পানি পায় কোথায়? পশু পাখি কোথায় পানি পায়? চলো এবার জঙ্গলার ভিতরে ঢুকতেছেন, এমন সময় দেখে একটা কুয়া দেখা। কি দেখা যায়? আমাদের দেশে তো আগে কুয়াই ছিল। কয়দিন হয়েছে কলবার হয়েছে, যে টিপ কলবার হয়েছে, আপনার এই সালমানা টালমা কয়, কি কয় এগুলো, হ্যাঁ এগুলি বার হয়েছে, এই তো সেদিনের কথা। আমরা তো কুয়ার পানি পান করছি। এখানে আমার চেয়ে বয়স্ক মুরব্বী আছেন যারা ৭০, ৭৫, ৮০ বছর বয়স, তারা তো আরো বেশি খাইছে। কথা কোন ঠিক কিনা? কুয়ার পানি, পুকুরের পানি, আমরা নদীর পানি পান করছি। এখন এনে ডিজিটাল যুগ আসছে, কত ধরনের আধুনিক পদ্ধতি বাইরে। আল্লাহর ওলি কয়, বাবারে, কুয়ার পানি তো অনেক নিচে, কিন্তু পানি উঠাবো কেমনে? দেখো তো আশেপাশে কোনো বাড়ি ঘর আছে? তাকায় দেখে একটু দূরে ছোট্ট একটা কুটির দেখা যায়। বলতেছে, বাবা মনে হয় বাড়িতে কেউ আছে, যাও তো যায়া এই পানি উঠানোর জন্য কিছু রশি বালতির প্রয়োজন আছে। যা ডাক দিছে, ঘরের ভিতরে খাদেম ডাক দে। কে ডাক দে? খাদেম। এই ঘরের ভিতরে কে আছে? বাকিরে আসেন। আমার হুজুর আল্লাহর ওলি আসরের নামাজ পড়বে, একটু পানির ব্যবস্থা করতে হবে, আপনি ঘর থেকে বাগির হয়ে আসেন। একবার ডাক দিলেন, কোনো জবাব নাই। দ্বিতীয়বার ডাক দিলেন, কোনো উত্তর নাই। তৃতীয়বার ডাক দেওয়ার পরে বলতেছে, কে আপনি ডাকতেছেন? আমরা মুসাফির, চিনবেন না, একটু দয়া করে আসেন, আমার হুজুরের পানির ব্যবস্থা করতে হবে। ওই কথার পরে মেয়েটাই সব বলতেছে, বুঝতে পেরেছি আপনি মুসাফির। কহ আপনার পীর কোথায়? কই ওইখানে দাঁড়ায় রয়েছে। মেয়েটা মনে মনে কয়, ছেলেটা যেভাবে কুইদা ফাইদা আমারে ডাক, যে আওয়াজে ডাক দিছে, মনে হয় তাদের মেজাজ ভালো না। খাদেমের এই অবস্থা হলে পীরের মেজাজ তো আরো বেশি খারাপ।
ও ভাইরা আমার, বন্ধুরা আমার, মনে রাখবেন আপনি যে কোনো পীরের মুরিদ হন, আপনার চলার উপরে আপনার পীরের সুনাম অর্জন হবে। আপনি যদি ভালো চলেন তো মানুষকে দেখলে হ্যাঁ ইমুক পীরের কাছে মুরিদ হইছে, হ্যাঁ কত ভালো হয়ে গেছে, তার পীরটা না জানি আরো কত ভালো। জোরে কোন সুবহানাল্লাহ, কথা ঠিক না? আর আপনি যদি উশৃঙ্খল ভাবে চলেন, এলোমেলো চলেন, হ্যাঁ এই চলে হ্যাঁ পীর যে কে মনে বুঝালি, কারণ আমাদের দেশে তো সমাচরণটা বেশি চলে। এবার মেয়েটা রাগ হয়ে গেল, তার আওয়াজে আমার বিশ্বাস হয় না ফি যে কামেল। এবার কি করলেন, বলতেছে ওই যে কুয়া আছে, কুয়াতে পানি তুললেন, কই রশি বালতি, কই রশি বালতির দরকার নেই। যেই মেজাজ দেখাইছে না আর রশি বালতির দরকার। যুবকটা চলে গেলেন, যা বলতেছে আল্লাহ রবি, আমি তাকে রশি বালতি চাইলে সে আমার সাথে রাগ দেখাইলো এবং কুয়াটা দেখায় দিল। হুজুর কুয়ার থেকে কেমন করে পানি উঠায়, মেয়েটা বেজার হয়ে গেছে, মনে হয় আমাদেরকে বালতি দিবে না পানি উঠানোর জন্য। আল্লাহর ওলি ডাক দিয়ে কয় বাবা তুমি দাঁড়াও। মেয়েটা রাগ হয়েছে, যেখানে সমস্যা সেখানেই তো সমাধান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের তো ধৈর্য আছে, কি আছে? ধৈর্য আছে। আমাদের মতো রাগান্বিত হলে তারা কি আল্লাহর ওলি হইতে পারত? আল্লাহ নবী ঘরের পাশে যা ডাক দিলেন, মা ও মা, আমি মুসাফির মানুষ গো মা, আমার মা যদি এক বদনা পানি দেয় ওযু করে আমি আসরের নামাজ পড়ব, আমার মায়ের জন্য প্রাণ করে আল্লাহর দরবারে দোয়া করব। মেয়েটা কয় এত সুন্দর ব্যবহার একজনেরই আছে, সেটা হলো আমার দয়াল নবীজি। আমার মনে হয় অবশ্যই তিনি আমার দয়াল নবীর নায়েব। জোরে কোন সুবহানাল্লাহ। অবশ্যই তিনি আমার দয়াল নবী নায়েব। মেয়েটা ঘর থেকে বাইরে পাইলেন, আল্লাহর নবীকে সালাম জানাইলেন। আল্লাহর নবী কয় মা গো, এই বাড়িতে আর কে থাকে হুজুর? এই বাড়িতে আর কেউ থাকে না, আমি থাকি। তো আমি একা একা থাকো, বন জঙ্গলে ভয় করে না? কয় ভয় করব কেন? যার সাথে আল্লাহ এবং আল্লাহর রাসূল আছে তার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কয় সর্বনাশ, মেয়েটা মনে হয় আল্লাহর কোনো গুনাহগুণ আছে, নতুবা আল্লাহ এবং রাসূল যেখানে থাকে তার কোনো ভয় নাই। আল্লাহর ওলি ডাক দেয়া কয় মা ও মা, আমার তো পানির দরকার গো মা, এখন আমি কি করব? আল্লাহর ওলি গো চলেন। এবার কুয়ার পাশে আসলেন, এসে বলতেছে আল্লাহর ওলি একটু অপেক্ষা করেন, মা রশি বালতি আনলা না। আল্লাহর ওলি গো রশি বালতির প্রয়োজন নাই, আপনি একটু দাঁড়ান। মেয়েটা করের মধ্যে জানি কি পড়তে লাগলেন। পয়রা কুয়ার দিকে তাকাইলেন, সাদত আঙ্গুল এইভাবে ইশারা দিলেন। ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে 20 হাত নিচ থেকে পানিটা বাতের ফেলার মতো উতলায়া কুয়ার মুখ সম পরিমাণ বরাবর এসে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কয় সর্বনাশ, এই বুজুর্গি তো আমার মধ্যেও নাই। মেয়েটা কি বললো? ইশারা দিল, পানি নিচ থেকে উপরে চলে আসলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলি ডাক দেয়া কয় মা, মা গো এটা কি আমল করলা গো মা, যে আমলের বরকতে সাদত আঙ্গুল ইশারা দিছ পানি উপরে চলে আসছে, 20 হাত নিচ থেকে 20 হাত উপরে পানি চলে আসছে। ও মা এই আমলটা কি? মেয়েটা ডাক দিয়ে আল্লাহর ওলি গো এই আমলটা আপনিও করেন, কিন্তু সিস্টেমটা আপনি জানেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমলটা আপনিও করেন কিন্তু সিস্টেমটা আপনার জানেন না। তাহলে আমলের দরকার আছে কিনা? জোরে কোন আমলের দরকার আছে কিনা? আমল অবশ্যই করতে হবে। মরার আগে আপনি কি ফুজি সারা হয়ে গেল হবে না, কিছু না কিছু ফুজি নিয়ে যান। আল্লাহ বলি বলতেছে মা এই আমলটা আমার প্রয়োজন আছে। মেয়েটা ডাক দিয়ে কয় আল্লাহর ওলি গো আপনি ওযু করেন, আসরের নামাজের সময় একেবারে শেষের পথের দিকে। আল্লাহর ওলি যাইয়া তাড়াহুড়া করে ওযু করতেছে। মেয়েটা ডাক দিয়ে কয় আল্লাহর ওলি গো তাড়াহুড়া করে ওযু করেন না, ওযু যদি না হয় তাহলে নামাজ হবে না। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন, সর্বনাশ, এটা কেমন? আমি তাড়াহুড়া করে ওযু করলে যদি নামাজ না হয়, পানিটা যদি নিচে চলে যায় ওযু শেষ হওয়ার আগে, তাইলে আমি
অজু তো আর করা হলো না, নামাজ কেমনে পড়বো? মেয়েটা ডাক দিয়া আল্লাহর নবী গো, আপনি জানেন না আমার দয়াল নবীজি হাদিস মুবারকে অজুর ব্যাপারে 22,000 মাসলা রেখে গেছে। কয় হাজার? 22,000। আমরা তো অজু করি 2 মিনিটে। আরে ফাট ফাট, কম্পিউটারও আমাদের সাথে পারবে না। আমরা এমন অজু করি, ধীর স্থির ভাবে অজু করতে হবে, নামাজ পড়তে হবে ধীর স্থির ভাবে। আমরা যে সেজদা দেই, আমি দেখছি কিছু লোক আছে, হ্যাঁ 2 মিনিটে 8 রাকাত পড়ে আর হ্যাঁ সূরা ফাতিহার পরে কোন সূরা পড়ে কিনা সন্দেহ আছে না এরকম লোক? এটা নামাজ হইল? এই সমস্ত নামাজ পড়া আছে, না পড়াই ভালো। পড়লে একটু ভালো করে পড়তে হবে। পড়লে কি পড়তে হবে? নামাজের মধ্যে খুশু খুশবু, খুশু খুশু যদি না হয় নামাজ হবে না। আমরা তো নামাজ পড়ি, কম্পিউটার আমাদের সাথে পারবে না, এরকম সাজদা দিতে থাকি। মনে হয় না 3 বার সুবহান রাব্বিয়াল আযীম কয় কি, একবার কই হয় উচ্চারণ। এই নামাজ পড়লে লাভ হবে না দাদু ভাই। নামাজ পড়তে হবে ধীর স্থির ভাবে। কিভাবে? ধীর স্থির ভাবে, যে নামাজটা আল্লাহর কাছে পছন্দ হবে। জীবনে সারা জীবন নামাজ পড়লেন, সারা জীবনে নামাজ কবুল হবে কোনো গ্যারান্টি আছে? কোনদিন আপনার এই ধীর স্থির ভাবে নামাজ পড়ার কারণে, নামাজের ভিতরে মনোযোগী হওয়ার কারণে একটা সেজদা যখন আল্লাহর কাছে পছন্দ হয়ে যাবে, আল্লাহ কই যা তোর কোনো নামাজ পছন্দ হয় নাই, আজকের এই সেজদাটা আমার কাছে পছন্দ হয়েছে, এই সেজদাটা কবুল করতে যায় তোর গোটা জিন্দেগীর নামাজ আমি আল্লাহ কবুল করে নিব। কবুল করার মালিক কে? আল্লাহর ওলির কথা শুনিয়া মেয়েটা ডাক দিয়া কয় আল্লাহর ওলি গো, কোন নামাজের ওযু করতেছেন? মা গো আসরের নামাজের ওযু। আপনার ওযু শেষ না হওয়ার আগ পর্যন্ত, আগামী কাল আসর পর্যন্ত পানিটা থাকবে, একটা ফোঁটা পানি নিচে যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহর ওলি অবাক হয়ে গেলেন। আসরের নামাজের ওযু করলেন, ওযু করিয়া 4 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়িয়া আল্লাহর ওলি কোন রাওয়াত আসছে 2 রাকাত নামাজ পড়ছেন। কয় রাকাত? কারণ মুসাফিরের জন্য নামাজ কসর হয়ে যায়, অর্ধেক মাইনাস হয়ে যায়, আল্লাহ মাফ করে দেন, অর্ধেক নামাজ পড়ে। আল্লাহর ওলি 2 রাকাত কসর নামাজ পড়লেন। আসরের নামাজ পড়িয়া 2টা হাত মালিকের দরবারে বাড়ায় দিছে। আল্লাহ মেয়েটা তো জ্ঞানী, আল্লাহ আমি দোয়া করে গেলাম, মেয়েটাকে তুমি জগৎ বিখ্যাত ওলি বানায় দিও। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়া কমা, কোন ইবাদতটা করছো যে কারণে পানি নিচ থেকে উপরে চলে আসে? মেয়েটা ডাক দিয়ে আল্লাহর ওলি গো, চিন্তা করবেন না, এই ইবাদতটা আপনি করেন, শুধু সিস্টেমটা জানেন না। কয় কি? কয় আমার যখন পানির প্রয়োজন হয়, রশিও লাগে না, বালতিও লাগে না গো আল্লাহর ওলি, আমার দয়াল নবীর মুহাব্বতে আমি 11 বার দুরূদ শরীফ পড়ি। দুরূদ শরীফ পড়িয়া পানির দিকে তাকায়া শাহাদাত আঙ্গুল ইশারা দেই, আমার নবী দয়াল নবীর দুরূদের উসিলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন নিচ থেকে পানি উপরে উঠায় দেয় গো আল্লাহর ওলি। আল্লাহর ওলি ডেকে বলে, মা গো, এত সুন্দর একটা আমলের বিনিময়ে আল্লাহ নিচ থেকে পানি উপরে উঠায় দেয়। ও মা, তাইলে আজকে পরীক্ষা করতে হবে আমার মধ্যে আল্লাহ এই বুজুর্গি দিব কিনা, আমি যদি করি তাইলে উঠবে কিনা। মেয়েটা ডেকে বলে, আল্লাহর ওলি গো, আপনি আমলটা করলে পানি উপরে আসবে, তবে একটা শর্তের বিনিময়ে। কয় কি? কয় জবানটা পবিত্র হইতে হবে। জবানটা কি হইতে হবে? মিথ্যা কথা বলা যাবে না, হালাল খাইতে হবে, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, পরের গীবত গাওয়া যাবে না, এই জবান দিয়া গালমন্দ করা যাবে না। জবানটা যদি পবিত্র থাকে গো আল্লাহর ওলি, অবশ্যই নিচ থেকে পানি উপরে চলে আসবে। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? বলেন তো আপনারা আবার নবীজির দুরূদ শরীফের দাম আছে কিনা? এবার আল্লাহ সুলাইমান জারদুরি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, মা আমার জবানটা পাক কিনা আমি একটু টেস্ট করে দেখি। সুবহানাল্লাহ, জবানটা পাক কিনা একটু টেস্ট করে দেখি। আল্লাহর ওলি 11 বার দুরূদ শরীফ পড়লেন, পয়রা পানিকে ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে নিচ থেকে পানিটা আল্লাহর নবীর দুরূদের উসিলায় উপরে চলে আসছে। জোরে কোন সুবহান। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মা আমার মুর্শিদ একজন, কিন্তু আমার শিক্ষক শিক্ষাগুরু অনেকজন। মা গো,
আজকাল কোন মহিলা আমার শিক্ষা গুরু নাই, আজ থেকে তুমি মহিলা, তুমি মেয়ে আমার শিক্ষা গুরু হয়ে গেল। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আল্লাহর ওলি গো, আমি কারো শিক্ষা গুরু হইতে চাই না, আমি কারো ওস্তাদ হইতে চাই না, আমি আল্লাহর ওলির বান্দি হইতে চাই। জোরে কোন সুবহান। আল্লাহর ওলির বয়স 60 বছর, মেয়ের বয়স 9 বছর। কয় বছর? আল্লাহর ওলির দোয়ার বরকতে মেয়েটা বিশাল বড় আল্লাহর ওলি হয়ে গেছে। ওই ওলির নাম আল্লাহর ওলি, ওই মহিলার ওলিটার নাম হলেন তোফা বিবি। তোফা বিবি আল্লাহর বিশাল বড় একজন ওলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন ওলি আরেকজনকে ওলি বানাইতে পারে আল্লাহর কাছে মোনাজাত করলে। নবীজি বলেন বুখারীতে, ওয়া ইনসান আলিনা উতি আল্লাহু ওয়ালা ইস্তাহাজিলা, ওই জান্নাহ আমার যদি আমার কোন আল্লাহর ওলি, কামেল ওলি যদি আল্লাহর কাছে দোয়া করে কোন পাপী বান্দার জন্য, তার কোন মুরিদের জন্য, তাহলে আল্লাহর ওলির পবিত্র হাতের উসিলা আল্লাহ তার জীবনের গুনাহ মাফ কইরা তার জান্নাতি বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের পাওয়ার দিছে কে? জোরে কোন কে দিছে? তাহলে এই নবীজির দুরূদ শরীফ পড়ার দরকার আছে কিনা? জোরে কোন দুরূদ শরীফ পড়ার দরকার আছে কিনা? আমি বিবর হয়ে রাসূল নামে দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জোড়াই জ্বালা, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জোড়াই জ্বালা। আমার সফল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিনলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই দুরূদ শরীফের এত দাম কেন? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনার উম্মতের জানায় দেন এই দুরূদ শরীফের কেন এত দাম। এই দুরূদ শরীফ আমি আল্লাহ নিজে পড়ি, এই জন্য আপনার কোন উম্মত পড়লে আমি আল্লাহ কবুল না করলে লজ্জা পাই। আমি আল্লাহ লজ্জা পাই, কারণ আমি আল্লাহ নিজেই আমার নবীর দুরূদ পড়ি। জোরে কোন সুবহান। এটা কোরআনের দলিল। কিসের দলিল? ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ও মালাইকাতাহু, আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, দুরূদ সালাম প্রেরণ করি নবীর উপরে। জোরে কোন সুবহান। দলিল কার? আল্লাহ নিজেই বলতেছেন আমি দুরূদ পড়ি, আমার ফেরেশতারা। পর একজন ব্যক্তিকে ডাক দিয়েছে, কয়জন? সবাই রে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ সালাম প্রেরণ করা আমার নবীর উপরে। তাসলিমা শব্দটা আল্লাহ পিছনে লাগায়া বলতেছে আদবের সহিত পড়ো। জোরে কোন সুবহান। ঘোষণা কার? জোরে কোন কার ঘোষণা? তো সে আল্লাহ এখন আসেনি কাফাসখানে? আছে। এই মাহফিলটা আমার আল্লাহ দেখে কিনা? রাসূল দেখে কিনা? আল্লাহর ওলিরা দেখে কিনা? জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ওয়া কুলি মাআলি ফাসাইয়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমার আল্লাহ কয় আমি আল্লাহ তোমার আমার বান্দার আমল দেখি।
ওয়া রাসূলুহু আমার রাসূল দেখে, ওয়াল মুমিনুন মুমিন ওলি আল্লাহরাও দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতাছে? আমার মেশিন গরম হইতে 1 ঘন্টা লাগে, পরে এটা 3-4 ঘন্টা চলে। বুঝে হইছি দিকে কি হইছে, আড্ডি তো টনক হয়ে গেছে। আড্ডি টনক হইছে না? বুড়া হইছি বলতে পারেন। আপনার বয়স কত দাদু ভাই? মিথ্যা কথা বলে লাভ নাই। আমার 65 রানিং চলছে। 65 তো 50-এর মধ্যে মানুষ মরে দিয়ে যাবে, এই হিসাবে বুনাসের উপর আছি না। আবার এখানে আছেন 70, 75, 80 বছরের উপর লোক এখানে আছে। তো এই হিসাবে কিন্তু ডিজিটাল যুগে হিসাব করলে আমরা বোনাসের উপরে আছি। 50-এর উপরে যারা আছে তারা কিসের উপরে আছে? বোনাসের উপরে আছে। তারপর আপনাদেরকে নিয়ে কিছুক্ষণ আলোচনা করব। আমি এখন আলোচনায় ঢুকি নাই, সংবাদ শিরোনাম বলতেছি, খবর পরে। শিরোনাম আগে না খবর আগে? তো শিরোনাম বলতেছি, খবর হবে। একটু ধৈর্য ধারণ করেন, আমাদের প্রধান বক্তা আসতেছে। যারা বাহিরে আছেন অনুরোধ করবো চলে আসেন। এত বড় বক্তা এসে যদি দেখে মাঠটা একেবারে ফাঁকা, লোক নাই, তাহলে আমাদের কাপাসকান্দির ইজ্জত থাকবে না। যাইবে মনে করবে এই গ্রামে মনে কোনো মানুষ বসবাস করে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। একটু জোরে শরীফ পড়েন আল্লাহুম্মা। অল্প وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে সারিয়া, কি লাভ হবে আপনি বিনে এই দরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা وعلى آل سيدنا। কষ্ট হইতেছে? শীতের রাত্রি, বিশাল বড় রাত্রি, ঘুমাইতে ঘুমাইতে পিঠে ব্যথা পায়। যদি পারেন রাত্রে 3টার পরে উঠা তাহাজ্জুদ নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজগার করেন, ওই সময় আল্লাহ রহমতের দরজাগুলি খুলে। এটা বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেন আল্লাহ প্রথম আসমানে চলে আসে। কোথায়? রহমত নিয়ে আসে। আয়েশা ডাকে, ও আমার বান্দা বান্দীরা, কে ঘুমায় আছো? তোমাদের জন্য রহমত নিয়ে আসি। তোমরা কে আমার রাস্তায় কান্নাকাটি করতেছো, জিকির আজগার করতেছো, কোরআন তেলাওয়াত করতেছো, তাহাজ্জুদের নামাজ পড়তেছো? আমি আল্লাহ তোমাদের জন্য রহমত নিয়ে এসেছি। একদল ফেরেশতা পাঠায় দেয়, দেখো তো আমার কোন বান্দা বান্দী জাগ্রত অবস্থা আমি আল্লাহর রাস্তায় কান্নাকাটি করতেছি। আল্লাহ জানে না? আল্লাহ তো আলিমু বিজাতি সুদূর, সকলের অন্তরের খবর আল্লাহ জানে। ফেরেশতা পাঠাইছে কেন? সাক্ষী রাখি। তোমরা সাক্ষী থাকো আমার এই জাগ্রত বান্দা বান্দি চক্ষু, যারা চক্ষু দিয়ে জাগ্রত রইলো, আরামের ঘুম হারাম করে দিয়ে বিছনা ত্যাগ করে আমি মাওলাকে খুশি করার জন্য কান্নাকাটি করলো, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিল, জিকির করলো, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই সমস্ত জাগ্রত চক্ষু বান্দা বান্দিকে জাহান্নামের আগুনে জ্বলতে দেব। জান্নাত দেওয়ার মালিক কে? শুনে নেন, আপনার আমার নবীজি কেমন নবী ছিলেন? নবীজির একটা সাহাবীর সন্তান, একেবারে গরিব, মাও নাই বাবাও নাই, ছেলেটার বয়স 7 বছর। কয় বছর? 7 বছর। ওই বাচ্চাটা বলতেছেন নবীজির দরবারে যাবেন, যাওয়ার আগে বলতেছেন নবীজির এক সাহাবী আবুল বাবাকে বলতেছে, ও আবুল বাবা, আপনি কেন প্রতিদিন আমাকে গালাগালি করেন? কয় গালাগালি করি কেন জানো না? আমার খেজুর গাছের একটা খেজুর যদি পোকা বিতুই তোরে মেরলাম। ওই বাচ্চাটার বাড়ির সামনে ছিল আবুল বাবার একটা খেজুর। কিসের গাছ? খেজুর গাছ। আরব দেশে কিন্তু যারা অরিজিনাল আরব দেশের লোক, তারা যে কোনো খাবারের সাথে খেজুর খায়। ঠিক না ভাই? কারণ আমার রেজবি ভাই তো ওই দেশে কিছুদিন পরে পরে যায় ওমরা করতে বা বড় হজ করতে, কি হাজিদেরকে নিয়ে যায়। উনি তো সবসময় এই ব্যাপারে অভিজ্ঞতা আছে। ওই দেশের লোকেরা হ্যাঁ গোস্ত খাইতেছে, খেজুর খাইতেছে, এটা তাদের।
তো বলতেছে আমার খেজুর গাছ থেকে একটা খেজুর আর কত খেজুর গাছটা আমার কাছে বিক্রি করে দেন। কয় তোর কাছে বিক্রিও করি, যদি বিক্রি না করেন আমি গরিব মানুষ, এতিম মানুষ, আমার মা নাই বাবা নাই, গাছটা আমারে দান করে দেন। কই বিক্রি করবো না, দানে তো প্রশ্নই পড়ে না। এবার কি করলেন, বাচ্চাটা চলে গেলেন নবীজির দরবারে, যে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি গরিব মানুষ, আমার মা নাই বাবা নাই, আমার ঘরের পাশে একটা লোকের গাছ আছে, গাছের তলে খেজুর পড়ে, আমি টোকা খাইলে সে আমাকে গালাগালি করে, মারধর করতে আসে। বললাম গাছটা বিক্রি করে দিতে, বিক্রি করে না। বললাম তাইলে দান করে দাও, কয় প্রশ্নই করে না। হুজুর তারে যদি জিজ্ঞেস করতেন এই গাছটা সে বিক্রি করবে কিনা। কয় তার নাম কি? কয় তার নাম হলো আবু লুবাবা। নবীজি খবর দিলেন, আবু লুবাবা নবীজি দরবারে হাজির হয়ে গেলেন। ডেকেছেন আমাকে, আবু লুবাবা রে তাকা দেখো, বাচ্চাটা কান্দে, তার মা নাই, তার বাবা নাই, তার মা নাই, তার বাবা। আরে আবু লুবাবা, তোমার গাছের খেজুর, গাছের তল থেকে খেজুর টোকায় খায়, এই খেজুর গাছটা তার কাছে বিক্রি করো, আর যদি বিক্রি না করো তারে দান করে তারে দিয়ে দাও। সে এতিম মানুষ, গরিব মানুষ, আজকে যদি তারে এই খেজুর গাছটা দান করে দাও, এমন একটা পুরস্কার আমি তোমারে দিব যা কোনোদিন এই পৃথিবীতে এত বড় পুরস্কার আর পাওনি। জোরে কোন সুবহানাল্লাহ। আবু লুবাবা কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি বিক্রিও করব না, দানও করব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাচ্চাটা হাউ মাউ করে কাঁদতেছে, মা বাবা বলে। এমন সময় দেখা যায় কান্দে রে আমার দয়াল নবীজি। সাহাবীরা কয়, হুজুর বাচ্চাটা কান্দে, এই জন্য কি আপনি কাঁদতেছেন? নবী ডাক দিয়ে কয়, না রে সাহাবীরা, এই জন্য কাঁদি না, বাচ্চাটা মা মা কয়ে কাঁদতেছে, আমার মা আমেনার কথা আমার মনে হয়ে গেছে। আমি জন্মের আগে বাবা দেখি নাই, বাবা বিদায় হয়ে গেছে। রে সাহাবীরা কে পারবা এই খেজুর গাছটা ক্রয় করে বাচ্চাকে দান করে দিতে? এ বাচ্চা যদি খুশি হয়ে যায় আমি নবী খুশি হয়ে যাব, আর আমি নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হবে। একটা দৌড় মারলেন নবীজির এক সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা, দৌড়ে চলে গেলেন কি আবু লুবাবা। আরে আবু লুবাবা ঘরে আসছো কে? আমি কাতাদা। কেন আসছো? বাকিরে আসো। আসার সঙ্গে সঙ্গে বলতেছে, এই খেজুর গাছটা বিক্রি করবা, কিসের বিনিময়ে হলে বলো, এই খেজুর গাছটা আমি কিনে নিতে চাই। এবার আবু লুবাবা ডাক দিয়া কয়, কাতাদারে মনে হয় কাউরে তুমি পুরস্কার করবা, পুরস্কার দিবা এই খেজুর গাছটা? কয় হ্যাঁ। কয় তাইলে খেজুর গাছটা যদি তুমি নাও আমি বেচতে পারি, বিক্রি করতে পারি, তিনটা শর্তের বিনিময়ে। কয়টা? তিনটা জিনিস যদি আমাকে দিয়ে দাও, একটা খেজুর গাছ আমি তোমারে দিয়ে দিব। নবীজির সামনে বলছে এটা বিক্রিও করবে না, দানও করবে না, আর এখন বলতেছে বিক্রি করবো, তিনটা জিনিস যদি তুমি আমাকে দাও। কয় কি? আমার খেজুর বাগানের সাথে তোমার একটা খেজুর বাগান আছে 600 গাছ, এই খেজুর বাগানের ভিতরে চমৎকার সুন্দর একটা ছোট্ট তোমার বাড়ি আছে, এই বাড়িটা এবং এই বাড়ির সাথে ঘরের পাশে একটা কুয়া আছে, যে কুয়ার পানি মিষ্টি লাগে, এই তিনটা জিনিস যদি দাও তাহলে একটা খেজুর গাছ আমি দিব। চিন্তা করতে পারছেন খেজুর গাছ কয়টা? সাইজে কয়শো? 600 খেজুর গাছ, তারপর একটা বাড়ি, একটা মিষ্টি কুয়ার পানি। সৌদি আরবে আপনার তেলের দাম সস্তা, পানির দাম বেশি, ওই দেশে পানির খুব দাম। আবু লুবাবার কথা শুনিয়া কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আরে আবু লুবাবা বুঝতে পেরেছি তুমি আমাকে জিম্মি করে ফেলেছ।
তুমি চাইছো 600 খেজুরের বাগান, আর একটা ঘর আছে বাগানের ভিতরে, একটা মিষ্টি কুয়ার পানি আছে, এই তো কম যারে আবুল বাবা তিনটা জিনিস আমি তোরে দিয়ে দিলাম, একটা খেজুর গাছ আমি কিনে নিলাম। চিন্তা করতে পারছেন? আমরা দিমু? বলতেছে তুমি বোকা। আবুল বাবা বলতেছে কয় তুমি বোকা। কয় কেন? কয় একটা খেজুর গাছের জন্য এতটি খেজুর গাছ, বাড়ি, কুয়া সহ তুমি দিয়ে দিলা। কয় আমি কুয়া বাড়ি দেখি নাই, আমি আল্লাহর নবীকে খুশি করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। প্রেমাগুনে জ্বলে মোদি, প্রেমাগুনে জ্বলে মোদি, ওহে রাব্বানা আমি জাগার প্রেমের পাগল, সে তো মদিনায়। বলেন আমি জাগার প্রেমের পাগল, সে তো মদিনায়। খারাপ লাগে? নাতে রাসূল গাইলে এটা কি সাহাবীদের সুন্নাত, আর শোনাটা হলো দয়াল নবীর সুন্নাত। এটা নাসাই শরীফের হাদিস। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাড়াইতেছে কিন্তু আগের দেই ঠিক আছে। কি ব্যাপার? টিভি টিভি আমি পছন্দ করি না, জানো আছেন? আপনাদের কষ্ট হইতাছে? ওয়াজের মাঝখানে ডিস্টার্ব হয়ে গেলে সমস্যা হয়। আগে কি করছে তারা? এগুলি করার অর্থ হইল বক্তার ওয়াজকে নষ্ট করে। যদি বাহির থেকে আওয়াজ আসে তাহলে ওয়াজের কি ফয়েজ নষ্ট হয়ে যায়, লাইন যুক্ত হয়ে যায়। এবার কি করলেন? শটটা নষ্ট হয়ে গেল, কোন আগের জায়গা নিয়ে দিয়ে দিয়ে কই গেছে? এই মাইকম্যান কই গেছো? কি কামডা কই? দূর সাতা কই আইলাম। এই মাইকম্যান কোথায় গেছো তুমি? জানেন মাইক কেন রাখবো? আয় না মাত দূর করে বলে এটা বাড়াইছে। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। এবার কি করলেন? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন নবীজির দরবারে, যে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, দয়াল নবী গো, ও নবীজি, এই যে দেন খেজুর গাছটা আমি কিনে আনলাম। যেন ছিল এন রাখেন, আমি বললে পরে আপনারা মাইকে হাত দিবেন না। দেন কেন মাইকে হাত? না উনি তো ওয়াজ করতেছেন, ওয়াজ করতেছে আমি। উনি সাউন্ড গরম হয়ে থেকে ওয়াজ করতে দিন নাকি? এলে ভ্যান্ডেলের ভিতরে আসে। কথা কোন ঠিক কিনা? আমরা ভ্যান্ডেলের ভিতরে, উনি গরম হয়ে থেকে পারেন। আচ্ছা ঠিক আছে, জান। এবার কি করলেন? চলে গেলেন ও ভাইরা আমার নবীজির দরবারে যে বললেন, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ কিনে ফেলেছি, এই বাচ্চাটাকে দিয়ে দেন নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, কাতাদা রে, কিসের বিনিময়ে তুমি ক্রয় করেছো? হুজুর, আমার খেজুরের বাগান, তার খেজুরের বাগানের পাশে আমার খেজুরের বাগানটা, 600 খেজুরের গাছ, ভিতরে একটা ছোট্ট বাড়ি, এই বাড়ি সহ পাশে একটা মিষ্টি কুয়ার পানি, এই কুয়াটা সহ তিনটা জিনিস দিয়ে তারপরে আমি একটা খেজুর গাছ কিনেছি। হয়তো তোমার সম্পদ বলতে আর কি আছে? কোনো সম্পদ নাই। হয়তো তোমার স্ত্রী সন্তান, তাদের জন্য কি রাখছো? হুজুর, তাদের জন্য রেখে দিয়েছি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবীজি ডাকতে পারে, কাতাদা কি শোনাইলা রে আমার? কাতাদা রে, তোমার কথা শুনে আমার কলিজাটা ফেটে যাইতেছে, তুমি এত বেশি ভালোবাসো আমাকে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা কয়, হুজুর, আপনার জন্য এই কাতাদা জীবনও দিতে পারে।
সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করেন, আমার সালাম গ্রহণ করেন। হুজুর, কাতাতা রাদিয়াল্লাহু তাআলা একটা খেজুর গাছ কিনে আপনাকে খুশি করেছে, এই জন্য আমার আল্লাহ কাতাতার উপরে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারে জানায় দেন আমার আল্লাহ বলে দিয়েছেন জান্নাতের ভিতরে তার ফ্যামিলির জন্য, তার জন্য 6 শতকটা খেজুরের বাগান আল্লাহ বরাদ্দ করে রেখেছে।